আত্মহত্যা করার হাত থেকে সার্থককে বাঁচাতে এবার অবশেষে বাধ্য হয়ে সার্থকের বাড়িতে ছুটে এলো শ্রদ্ধা। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক যখন দরজা খুলে ওর পিসিমণিকে বলতে থাকে যে পিসিমণি তাহলে বরঞ্চ সেটাই হয়ে যাক যেটা কিনা স্রোত চায়। স্রোত তুমি নিজে চাও তো যে তুমি সাক্ষী থাকো যে আমি আত্মহত্যা করছি, তাহলে বরঞ্চ এটাই হোক। অন্যদিকে সার্থক যখন নিজের ক্ষতি করতে যায় ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে সার্থক স্যার আমি কি করলে আপনি নিজের ক্ষতি করবেন না বলুন, আপনি আমাকে বলে দিন, আমি সেটাই করতে রাজি আছি। অন্যদিকে কথা বলা মাত্র সার্থকের পিসিমণি বলতে থাকে যে ওরে স্রোত তুই বুঝতে পারছিস না ও এসব কিছু কেন করছে, ও শুধুমাত্র তোকে পাওয়ার জন্য এসব কিছু করছে। আর তার সত্ত্বেও সব কিছু তুই বুঝেও কেন না বুঝের ভান করছিস, আমি তো সেটাই বুঝতে পারছিস না তুই কী চাস আমার ছেলেটা এরকম করে মরে যাক। তুই তো দেখছিসই যে ও নিজের ক্ষতি করার জন্য মরিয়া হয়ে রয়েছে, তাহলে ওকে আটকাচ্ছিস না কেন বলতো তুই? তখন স্রোত বলতে থাকে যে পিসিমণি আমি এই মুহূর্তে কী বা করতে পারি ওকে আটকানোর জন্য বলো? আমি তো বলছি তোমার ভাইপোকে, যে তোমার ভাইপোই বরঞ্চ আমাকে বলে দিক যে আমি কী করলে ওর নিজের ক্ষতি করার চেষ্টা করবে না। তখন এই কথা বলা মাত্র সার্থকের পিসিমণি বলতে থাকে যে তুই এরকম করে কথা না বলে তুই বরঞ্চ দৌড়ে যত শীঘ্রই সম্ভব এই বাড়িতে আয় না, তাহলেই তো এই গোটা জিনিসটা মিটমাট হয়ে যায়। কিন্তু তুই তো সেটা কোনো মতেই করবি না। আর এদিকে আমার ভাইপোটাকে চিরকালের জন্য আমাকে হারিয়ে ফেলতে হবে। প্রথমে বৌদিকে হারিয়েছি, এবার আমার ভাইপোটাকেও হারাবো। তারপরে তো আমার দাদাভাই এমনিতেই বেঁচে থাকতো মৃত মানুষের মতন থাকবে, তখন নিশ্চয়ই কিছুদিনের মাথায় আমার দাদারাও চলে যাবে। তাহলে তো তুই নিশ্চয়ই নিজের মনকে সান্ত্বনা দিতে পারবি এটা জেনে যে তোর পিছা ছুটেছে সার্থকের কাছ থেকে, তাই না? তাহলে বরঞ্চ তুই সেখানেই পড়ে থাক। অন্যদিকে সার্থকের পিসিমণি যখন স্রোতের উপরে রাগ করে ফোন কেটে দেয় ঠিক সেই সময় স্রোতের বৌমণি বলতে থাকে স্রোতকে যে স্রোত আর দেরি করাটা মোটেও ঠিক হবে না। আমি বরঞ্চ তোমার দাদাভাইকে বলছি যে সে বরঞ্চ তোমাকে বাইক দিয়ে সার্থকের বাড়িতে দিয়ে আসবে যত শীঘ্রই সম্ভব। তোমার ওখানে পৌঁছানোটা দরকার, কারণ যতক্ষণ পর্যন্ত না তুমি সেখানে পৌঁছচ্ছ ততক্ষণ পর্যন্ত সার্থক কোনো মতেই থামবে না। ও এরকম করে নিজেকে আঘাত করার চেষ্টা করে যাবে। আর ও যদি একবার কোনো কিছু এমন উল্টোপাল্টা করে ফেলে তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে সার্থকের বাবা কিন্তু চিরতরে নিজেকে শেষ করে দিবে, কারণ ছেলে হারানোর শোকটা সে কোনো মতেই মেনে নিতে পারবে না। তখন কিন্তু তুমি নিজেই অপরাধ বোধে ভুগবে। তখন এই কথা বলা মাত্র স্রোত এক মুহূর্ত দেরি না করে যখন সার্থকের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ঠিক সেই মুহূর্তে সার্থকের পিসিমণিকে বলতে থাকে যে পিসিমণি এবার নিশ্চয়ই আমাদের ওষুধটা কাজে দেবে, তুমি দেখে নিও। আমি যে চালটা চালিয়েছি এর পরে স্রোত কোনো মতেই নিজেকে আটকে রাখতে পারবে না, ও ঠিকই আমাকে বাঁচানোর জন্য বাড়িতে ছুটে আসবে। অন্যদিকে এই কথা বলা মতো সার্থক নিজের বাবাকে ফোন করে বলতে থাকে যে বাবা তুমি বরঞ্চ এই মুহূর্তে বাড়িতে চলে আসো, কারণ এখন এমন কিছু দেখতে হতে পারে তোমাকে যেটা হয়তো তুমি কোনো কল্পনাও করতে পারো না। আর এই বাড়ি থেকে তোমাকে তাড়ানোরও কোনো প্রয়োজন নেই। অন্যদিকে এই কথা বলা মাত্র সার্থককে আটকানোর জন্য যখন অবশেষে স্রোত চলে আসে ঠিক সেই মুহূর্তে সার্থক নিজে ক্ষতি করতে যায়। আর সেই সময়ই স্রোত সার্থকের হাত থেকে সকল কিছু ছাড়িয়ে বলতে থাকে যে আপনি কী করতে চলেছেন, আপনি নিজের ক্ষতি করে আপনি আর যাই হোক না কেন আমাকে মেরে ফেলার চেষ্টা করছিলেন, কারণ আপনি নিজে তো মরে যাবেন, কিন্তু তখন যে আমি জীবিত থাকা সত্ত্বেও মৃত মানুষের মতন বাঁচবো সেটা নিশ্চয়ই আপনি চান না। যদি আপনি আমাকে একবারের জন্য ভালোবেসে থাকেন তাহলে স্যার প্লিজ আপনি নিজের কোনো ক্ষতি করার চেষ্টা করবেন। আপনি কী চেয়েছেন যে আমি যাতে এই বাড়িতে এসে থাকি, তাই তো আমি তো সেটাই করেছি, তাহলে এখনও পর্যন্ত কেন নিজের ক্ষতি করার চেষ্টা করছেন বলুন তো? প্লিজ এরকম করবেন, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি। অন্যদিকে কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে তুমি যদি আমার কাছ থেকে আমাকে ছেড়ে না যাও তাহলে আমিও আমার নিজের কোনো ক্ষতি করার চেষ্টা করবো না স্রোত। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।